নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, গরমে একটু কষ্ট পাচ্ছি বটে, কিন্তু গরম পড়েছে বলেই যে খাওয়া দাওয়া বন্ধ হবে তা নয়। দাদা বাজারে গেছিলো, গিয়ে দাদা আর মাছ নিয়ে এসেছে। আর মাছটা সলিড মাছ থাকে আর খেতেও মাংসের মতন হয়, কোয়া কোয়া ওঠে। তাই মাছটাকে দাদা এসে আগে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। আমি তখন পুজো করছিলাম, আর আমি উঠে কী করলাম, সবজি বলতে আলুটা কেটে দিলাম মাছের জন্যে, আর এদিকে পেঁয়াজ রসুন আদা সব লঙ্কা কেটে নিয়ে দেখলাম মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, কিন্তু ওটা একটু আর মাছ ভীষণ ফাটে। তাই আর মাছটার গায়ে একটু তেল মাখিয়ে নিলাম, সর্ষে তেল। যদি মাছের তেল মাখানো থাকে না তাহলে ফাটে কম। আর এদিকে আলু কেটে নিয়েছি, বেশি আলু দিইনি, বড় বড় ডুমো ডুমো করে। এদিকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব রেডি রেখেছি। কড়াই তেল দিয়ে এবার মাছটা ভেজে নেবার পালা। তাই তেলটা গরম হতে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম। মানে ভীষণ ফাটে বললাম না আর মাছ, তাই মাছটাকে একটু নুন দিয়ে এবার মাছগুলো আস্তে আস্তে, আর ভয় পাচ্ছিলাম আমি প্রচণ্ড, সেই জন্য একটা ঢাল হিসেবে ওই ফুটো ফুটো থালাগুলো হয় না, সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছিলাম যাতে না ছিটকোয়। তবে দেখলাম যে নুনটা দেওয়ার পর আর মাছটায় তেলটা দেওয়ার পর মাছটা অতটা ফাটছিল না। আর এটা দিলে কী হয়েছে, জলটাও বেরিয়ে যাচ্ছে, হাওয়া বাষ্পটাও বেরিয়ে যাচ্ছে গরম। আজকের মাছটা খুব বড় ছিল, বেশ বড় বড় কোয়া, আর টাটকা বলে না বেশি ভেঙেও যাচ্ছে না। যাই হোক, মাছটা তো ভাজা হয়ে গেছে, খুব আস্তে আস্তে উল্টে নিচ্ছি, নিয়ে এবার মাছটা ভাজা করে এরকমভাবেই হচ্ছে। আর বাদবাকি যে মাছগুলো ছিল সেগুলো ভেজে নিলাম, সেগুলো আর দেখালাম না ভেজে রাখার ভিডিও। যাই হোক, হচ্ছে মাছটা ভাজা কমপ্লিট, এবার তুলে ফেলি। বেশি না মাছ আমি ভাজি না, বেশি মাছ ভাজলে স্টিপ হয়ে যায় চামড়া চামড়া মতন। তাই মাছকে সবসময় হালকা করে ভাজতে। আর ইলিশ মাছ টাছগুলো তো ভাজি না, খুব কমই ভাজি। এবার ওই তেলের মধ্যেই একটু জিরে দিয়ে দিলাম, আর ছোটো এলাচ দারচিনি দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, এগুলো দিলে, আর লঙ্কা দিয়ে দিলাম দুটো, যেহেতু মশলার সঙ্গে কচুটা পেস্ট করা আছে। এবার আলুগুলো ধোয়াই ছিল, আলুগুলো অন্য সময় সেদ্ধ করে নিলেও হতো, কিন্তু আমি সেদ্ধ করে নিই আলুগুলোকে। যদি আপনারা মনে করেন পটল দেবেন, পটলও দিতে পারতাম, কিন্তু আমি পটল দিইনি, এইসব না দিয়ে শুধু আলু দিয়ে করলাম। আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিতাম। সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি সেদ্ধ করার জন্যে দরকার না কিন্তু। আর ওপর থেকে এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব দিয়ে যে পেস্টটা ছিল সেটা খানিকটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করতে রাখলাম। মশলার গন্ধেতেই মোমো করছিল। আর ওপর থেকে এবার আর বাদবাকি যে মশলাগুলো সেগুলো দেবো বলে হলুদটাও দিয়ে দিলাম। আর বেশি হলুদ দিইনি, বেশি হলুদ নুন দিয়ে দিয়েছি যেহেতু। আর নুনটা দেওয়ার পর না ওখানে জিরে দানা ছিল মশলার মধ্যে, আমি তাই ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে এইবার ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। এমনিও বেশি গরমকালে তেল দিইনি, তাই কষতে কষতে এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এমনিও ফোড়নে দেওয়া ছিল বলে অল্প করে দিলাম। মোটামুটি রান্না প্রায় একই ধরনের। আসলে গরমকালে মাছের ঝোল একটু হালকাভাবে, আর সর্ষে খেতে চায় না দাদা বলে তাই দিই না। এবার একটু জল দিয়ে দিলাম, এটা গরম জল করে রাখলে গরম জল করেও দেওয়া যেত, আমি এমনি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ফুটতে দিয়ে, এবার ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়েছিল, মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। মাছগুলো বেশি আগে ছাড়লে কি হয়েছে, ভেঙে যাবার ভয় ছিল। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে, আর আমার ঘরে ধনেপাতা ছিল না, যাদের ধনেপাতা থাকবে তারা ধনেপাতাটা ছড়িয়ে নেবেন। বাস হয়ে গেল রান্না। আর একটু ঝোলঝোলই রেখেছি, কেননা এতগুলো মানুষ ভাত দিয়ে খাবে তো। যাই হোক, রান্না কমপ্লিট আমার। গ্যাসটা আস্তে করে এবার নামিয়ে নেওয়ার পালা। একটু মাছের মধ্যে ঝোলটা টেনে নিতে দিয়েছিলাম, আর সত্যি খেতে খুবই ভালো হয়েছিল। যাই হোক, মাছটা নামিয়ে নিয়ে এবার রেখে দেবো। এরম করে বানিয়ে খান। আর যদি মনে করুন কেউ করবেন আলু দেবেন না, না দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আলু ছাড়াও হচ্ছে শুকনো শুকনো, আলু ঝোল কম দিয়ে শুকনো শুকনো করা যায়। কিন্তু দুপুরে তো ভাতগুলো খাবে, তাই তার সঙ্গে এই ঝোলটা থাকলে ডালটা করার কোনো দরকার হয় না চট করে। যাই হোক, রান্না কমপ্লিট। মাছের ঝোল হয়েছে, কেমন হলো ঝোলটা একটু জানাবেন। আর এরকম করে বানিয়ে খেয়ে দেখুন না, বেশ খেতে ভালো। একটা গন্ধরাজ লেবু নিতে ভুলবেন না কিন্তু, আমার গাছেরই লেবু ছিল, তুলে নিয়ে এসেছিলাম। আর যদি ভালো লাগে পুরোটা দেখবেন আর সঙ্গে থাকবেন। টাটা, ভালো থাকবেন।